আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মারুফ আছি আপনাদের সাথে। এখন আমি দেখাবো যে সব বেস্ট রিসেলার প্লেস থেকে কিভাবে টাকা উত্তোলন করতে হয় এবং তারা ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় কিনা। তো এটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। এখান থেকে আমরা চলে যাব সব বেস্ট রিসেলার প্লেস এই অ্যাপটিতে। তো আমরা এটার উপরে একটি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তাদের সামনে এরকম শো হবে না, যারা রেজিস্ট্রেশন করছেন তাদের সামনে এরকম শো হবে। যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই আমার ভিডিও দেখে রেজিস্ট্রেশন করে ফেলুন। তো এই ভিডিওটা যেহেতু উইথড্র, তো বাকি কথা না বলে এখান থেকে চলে যাব থ্রি ডটে। এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা উত্তোলন। টাকা উত্তোলনে এখান থেকে আমরা একটা ক্লিক করে দিব। নিচে আরও দুটি অপশান অ্যাড হয়েছে। একটা অপশান উত্তোলন করুন আর একটা হচ্ছে উত্তোলন হিস্টোরি। তো এখান থেকে আমরা প্রথমে চলে যাব যে উত্তোলন করুন, এখানে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে আমি উত্তোলন করুন একটা ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো আপনাদের সামনেও সেম ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে লক্ষ্য করে দেখেন, এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করুন। তো এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট আগে থেকেই অ্যাড করে রাখবেন। আপনার যে বিকাশ নগদ পার্সোনাল নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এই থ্রি ডটে যেয়ে এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টে যেয়ে আপনি আপনার নাম্বারটা অ্যাড করে রাখবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট, এইটাতে যেয়ে আপনারা আপনাদের বিকাশ নগদ নাম্বারটা এখানে অ্যাড করে রাখবেন। এখানে আরেকটা কথা সবসময় মনে রাখবেন, এই নাম্বারটা অ্যাড করার আগে কাইন্ডলি একটু চেক করবেন নাম্বারটা ভালোভাবে। এখানে দিবেন যখন তখন চেক করবেন নাম্বারটা ঠিক আছে কিনা। মানে এখানে একবার বিকাশ নগদ নাম্বার অ্যাড করলে এক নাম্বার কিন্তু দুইটা অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে পারবেন না। আর কাইন্ডলি আপনি দেখবেন যে আপনি কার মাধ্যমে মানে কার রেফারে অ্যাকাউন্ট করছেন বা সেলার কোডটা আসলে কি দিছেন। যদি আপনি সেলার কোড আমারটা না দিয়ে অন্য একজনের দেন সমস্যা নাই, কিন্তু দেখবেন আসলে সে আপনাকে গাইড করতেছে কিনা, সে আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা, কিভাবে আপনার সেল বৃদ্ধি পাবে, কিভাবে আপনি প্রোডাক্টের ফটোগুলো ডাউনলোড করে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। মানে এ টু জেড আপনাকে যা যা লাগবে সেই গাইডলাইনগুলো সে দিচ্ছে কিনা আপনাকে, আপনার সেল বৃদ্ধির জন্য আপনাকে কোনো পরামর্শ দিচ্ছে কিনা, মানে আপনার যা যা লাগবে এক কথায় সেগুলো যদি আপনি না পান তাহলে তার ডাউনলাইনে থেকে আপনার কী লাভ। যদি আপনি কাজটা ভালোভাবে নাই করতে পারেন, শিখতেই না পারেন বা তার সাপোর্ট না পান তাহলে কী লাভ বলেন। বুঝতে হবে ভাই, এখানে আমি কাউকে বলতেছি না যে আরেকজনের রেফার থেকে আমার রেফারে চলে আসেন, এটা আমি কখনো বলবো না। কারণ সেও কষ্ট করে আপনাকে ঢুকাইছে বা তার ভিডিও দেখে আসছেন বা তার রিজিকে আপনি যদি থাকেন তাহলে তার রিজিকেই থাকবেন, কিন্তু তারপরেও চেষ্টা করবেন তার সাথে যোগাযোগ করার, আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন। আর যদি কেউ মানে খুঁজে না পান বা কার মাধ্যমে ঢুকছেন জানেন না, তখন আপনারা যদি চান বা মন যদি চাই যে আমার মাধ্যমে কাজ করবেন বা আমার কাছ থেকে গাইডলাইন পাইতে চান, তাহলে অবশ্যই আমার সেলার কোডটা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আর এখানে অবশ্যই বিকাশ নগদ নাম্বারটা অ্যাড করার আগে আমার সাথে মানে যারা আমার মাধ্যমে কাজ করতে চান তারা আমাকে মেসেজ দিবেন। আমার নাম্বার আছে, এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা ওইখানে মেসেজ দিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার সেলার কোড কত, বা আমি যখন বলবো যে ভাই আপনি কার মেম্বার, তখন আপনি বলবেন কি ভাই যে আমি তো জানি না, বা এরকম আমি কার মাধ্যমে ঢুকছি আমি নিজেই জানি না। তো যখন বলবেন তখন আমি বলবো যে আপনার একটা স্ক্রিনশট দিতে প্রোফাইলে। তো কী করবেন, তখন থ্রি ডটে চাপ দিবেন। এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক করবেন। থ্রি ডটে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা যাবেন 2 নাম্বার অপশান, এই যে প্রোফাইল, এখানে প্রোফাইল একটা ক্লিক করবেন। প্রোফাইলে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার ব্যক্তিগত একটা নাম্বার থাকবে এবং এখানে নাম থাকবে। এখান থেকে আমাকে একটা স্ক্রিনশট দিবেন আপনি। আর যদি বলি যে অ্যাড অ্যাকাউন্টের স্ক্রিনশট দিতে, তাহলে থ্রি ডটে আবার চাপ দিয়ে এখান থেকে নিচে দেখুন অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন, করে এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন। কিন্তু এখানে বিকাশ নগদ নাম্বারটা অ্যাড করার আগেই আমাকে কাইন্ডলি মেসেজ দিবেন, কারণ এখানে একবার আপনি যদি বিকাশ নগদ নাম্বার অ্যাড করে ফেলেন, দ্বিতীয় অ্যাকাউন্টে কিন্তু এক নাম্বার অ্যাড করতে পারবেন না। আর একটা নাম্বার দিয়ে কিন্তু একটার বেশি অ্যাকাউন্ট খোলা যায় না। অবশ্যই মনে রাখবেন, যারা আমার মাধ্যমে কাজ করতে চান, আমার রেফারে থাকতে চান, আমার কাছ থেকে সাপোর্ট পাইতে চান, অবশ্যই আমার ডাউনলাইনে কাজ করতে হবে। তাহলে আমি আপনার ডিটেলস দেখতে পাবো, আপনি কোন প্রোডাক্ট অর্ডার করতেছেন, কোন প্রোডাক্ট কোথায় যাচ্ছে। মানে যেহেতু আপনি আমার ডাউনলাইনের মেম্বার, এগুলো কিন্তু আমি দেখতে পাবো এবং আমি আপনাকে সাজেস্ট করতে পারবো। বুঝতে পারছেন? এখানে ভাই আমি কাউকে কিন্তু বলতেছি না যে একজনের ডাউনলাইন থেকে আমার ডাউনলাইনে আসেন। মানে যারা অ্যাকাউন্ট করেন না তারাও করতে
করতে পারেন। প্লাস মনে করেন যারা মনে করেন সেলার কোড পান নাই বা যারা কাজ করতে পারতেছেন না, একটা লিডার প্রয়োজন, আপনারা বুঝতে পারতেছেন না কিছু, শিখতে পারতেছেন না, তখন আপনারা আমাকে মেসেজ দিলে অবশ্যই আমার ডাউনলাইনে অ্যাকাউন্টটা করবেন। তাহলে আমি সব কিছু আপনাদেরকে গাইড করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা যদি আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করেন, এই রেফার কোডটা হচ্ছে 777 022। এই সেলার কোডটা দিয়ে যদি অ্যাকাউন্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে একটা সেলার কোড তৈরি করে দিব, যাতে আপনারা প্যাসিভ ইনকামও করতে পারেন এবং আপনাদেরকে ফুল টাইম সাপোর্ট দিব ইনশাল্লাহ। তো এখানে আশা করি আপনারা আমার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন বা নতুন অ্যাকাউন্ট করছেন। করার পরে এখন কি করবেন, এখানে আপনারা সিলেক্ট করবেন যে আপনার বিকাশ কি নগদ। দেওয়ার পরে এখানে আপনাদের নাম্বারটা দিবেন, নিচে এখানে আপনাদের নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে এখানে সেভ করুন একটা ক্লিক করে দিবেন, তারপরে এখানে নিচে সেভ হয়ে যাবে। আপনার কাজ শেষ। এখন আপনারা চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে টাকা উত্তোলন, এইটাতে একটা ক্লিক করবেন। করার পরে ওই যে উত্তোলনে চলে যাব আমরা, যে উত্তোলন করুন, এটাতে আমরা আবার চলে যাব। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সিলেক্ট করুন। তো এখানে আমরা এই যে সিলেক্ট অন, এটাতে একটা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা বিকাশ নিব না নগদ। তো আমরা বিকাশে নিতে চাচ্ছি, এখানে আমরা বিকাশে একটা ক্লিক করে দিব। এখানে বিকাশে একটা ক্লিক করার পরে এখানে আমাদের পরিমাণটা দিতে হবে যে আমরা কত টাকা উইথড্র করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা 2100 টাকা উইথড্র করব, মানে 2100 টাকা আমরা এখান থেকে উইথড্র করব। তো এখান থেকে আমরা এই যে 2100 টাকা উইথড্র করার জন্য এখানে সাবমিটে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা সাবমিটে একটা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার উত্তোলন সফল হয়েছে। দেখেন এখান থেকে আপনাদের সাথে কথা না বলতে বলতে টাকাটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2090 টাকা দিছে, মানে 10 টাকায় ইনস্ট্যান্ট পেমেন্টের জন্য কেটে নিয়েছে। 1000-এ 10 টাকা 5 টাকা করে কাটে, যেহেতু আমি 2000 নিয়েছি এজন্য আমার এখান থেকে 10 টাকা কেটে নিয়েছে। তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে আমি ইনস্ট্যান্ট পেমেন্ট এর আগে কত নিয়েছিলাম। প্রথমে এই যে আজকে নিয়েছি লাস্ট 2100, তার আগে নিয়েছিলাম 1500, তার আগে নিয়েছিলাম যে 3800, তার আগে নিয়েছিলাম 1442 টাকা, তার আগে নিয়েছিলাম আপনার 970 টাকা, মানে 70 টাকা। তো তার আগে নিয়েছিলাম আমার 480 টাকা, তার আগে নিয়েছিলাম 905 টাকা, তার আগে হচ্ছে 1149 টাকা, তার আগে 116, তার আগে হচ্ছে আপনার 310। তো এভাবে আরও নিচে আছে। এভাবে আমি উত্তোলন করছি। আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে এত টাকা পাবেন, কিভাবে উত্তোলন করবেন, সকল প্রসেস আপনাদেরকে আমি শিখিয়ে দিব, জানিয়ে দিব, বুঝিয়ে দিব। শুধু আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার ইচ্ছাশক্তি, ধৈর্য এগুলো রাখতে হবে। প্রথমে ইনকাম হবে না। প্রথমে ইনকাম, হ্যাঁ, আপনি কাজ না বুঝলে ইনকাম কিভাবে করবেন? প্রথমে আপনাকে শিখতে হবে। আগে হচ্ছে আপনাকে লার্ন করতে হবে, শিখতে হবে। আগে আর্ন করার চেষ্টা করলে হবে না। আগে হচ্ছে আপনাকে লার্ন করতে হবে, মানে আপনাকে শিখতে হবে। তো আগে শেখেন, তারপরে শেখান। আগে আপনি যদি আপনার কাজে যদি প্রতিভা থাকে, টাকা আপন আস্তে উড়ে উড়ে আপনার ঘরে আসবে। আপনার টাকার পিছনে ঘুরতে হবে না ভাই, বুঝতে হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মারুফ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।